দুদফা ভোটের পর আরো কড়া কমিশন। এবার এলাকায় গিয়ে স্ক্রুটিনির নির্দেশ জ্ঞানেশ কুমারের। সুব্রত গুপ্তকে ফোনে নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি কারণে এই নির্দেশ আর কিভাবে হবে স্ক্রুটিনির কাজ? দেখো, বলে রাখি, দ্বিতীয় দফা নির্বাচনের সময় কিন্তু একাধিক অভিযোগ এসেছে কমিশনে। কি সেই অভিযোগ এসেছে প্রায় ৭৭টা জায়গা থেকে, যেখানে ইভিএম ট্যাম্পারিং করা হয়েছে, অর্থাৎ সেখানে কালো টেপ লাগানো হয়েছে, কোথাও আতর বসানো হয়েছে। সেটা মূলত ডায়মন্ড হারবার, ফলতা, সোনারপুর, বজবজ এই সমস্ত জায়গাতে কিন্তু অভিযোগ এসছে। এবার আজকে স্ক্রুটিনি চলছে এবং সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোজা ফোন করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে এবং একেবারে স্পটে গিয়ে কিন্তু স্ক্রুটিনি করার কথা বলা হয়েছে। সেই সুবাদে কিন্তু তিনি ডায়মন্ড হারবার উইমেন্স কলেজ পৌঁছে গেছেন। সেখানে রিটার্নিং অফিসার, অন্যান্য অবজারভারদের সঙ্গে অবশ্যই সেই সমস্ত স্ক্রুটিনি চলবে। যেই সমস্ত ইভিএমগুলোতে দেখা যাচ্ছে যে কালো টেপ রয়েছে বা আতর বসানো আছে, সে সমস্ত স্ক্রুটিনি করা হবে। সেখানে রিপোল হবে কিনা সেটা দেখা হবে। অবশ্যই কোথায় কোথায় রিপোল হবে বা কোথায় রিপোল করাতে চাইছে নির্বাচন কমিশন, সেটা অবশ্যই পরবর্তীতে কমিশন জানাবে। তবে তার আগে যে স্ক্রুটিনি চলছে সেটা কিন্তু একেবারে স্পটে গিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিশেষ পর্যবেক্ষক সেখানে যান এবং সেখানে গিয়ে স্ক্রুটিনি করেন। কারণ যেভাবে অভিযোগ আসছিল যে একেবারে ইভিএম এর ওপরে একদম কালো টেপ বসানো আছে, আতর লাগানো আছে, যেটা বললাম আগে থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন কালকে যে ৭৭টা এরকম অভিযোগ এসেছে। সেই অভিযোগের মধ্যে বেশিরভাগই ডায়মন্ড হারবার, ফলতা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু সিইও এবং ইসিআইকে একেবারে ফলতা, সমগ্র ফলতাতে কিন্তু বুথ নাম্বার ধরে ধরে তারা অভিযোগ জানিয়েছেন যে এখানে কিন্তু ট্যাম্পারিং হয়েছে, সেক্ষেত্রে সেখানে পুনর্নির্বাচন করা হোক। কিন্তু এতগুলো অভিযোগ রয়েছে, আজকে স্ক্রুটিনি চলছে, সেই স্ক্রুটিনি একেবারে স্পটে গিয়ে সেই স্ক্রুটিনি যাতে করুক বিশেষ পর্যবেক্ষক, সেই নির্দেশই রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। সেই সুবাদেই কিন্তু সেই স্ক্রুটিনিও শুরু হয়েছে। অবশ্যই বিকেল পর্যন্তই জানা যাবে যে কোথায় রিপোল হবে, কত বুথে রিপোল হবে এবং কোথায় নির্বাচন কমিশন স্ক্রুটিনিতে কি ধরা পড়লো। অবশ্যই পুরো পরবর্তীতে কিন্তু এটা জানা যাবে। তবে তার আগে কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কোথায় কি কি হয়েছে সেই বিষয় নিয়ে স্ক্রুটিনি চলছে। ধন্যবাদ তোমায়।